এখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের একবার জুম করে দেখাই, দেখুন। এই রয়েছে বন্ধুরা মায়ের মন্দির, আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখন নাট মন্দির। আপনারা তো প্রত্যেকেই জানেন, তবুও একবার বলে দিচ্ছি আপনাদের। আর এইমাত্র সন্ধ্যা আরতি শেষ হলো। সামনের এই পোস্টানটায় কি পরিমাণে ভিড় হয়েছিল আপনারা তো দেখলেন। এখন আপাতত একটু ফাঁকা হয়েছে। চলুন এবার নাট মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারাপীঠ মন্দিরের ইতিহাস অনুসারে এটি হিন্দু দেবী তারার উদ্দেশ্যে নিবেদিত এবং 51 শক্তিপীঠের মধ্যে একটি। কিংবদন্তি অনুসারে দেবী সতীর চোখের বল এখানে পড়েছিল, যার বাংলা প্রতিশব্দ তারা থেকেই এই মন্দিরের নামকরণ হয়। মায়ের যে মূল মন্দির রয়েছে তার পাশেই রয়েছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। সেই মন্দিরই আপনারা এখন দেখছেন। মায়ের যে মূল গর্ভগৃহ রয়েছে তার এক পাশেই রয়েছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। এই চন্দ্রচূড় ভৈরব মন্দিরের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন দেখতে পারবেন সেখানে রয়েছে বজরংবলীর একটি মন্দির। এই মন্দিরে বিরাজমান স্বয়ং বজরংবলী, সিদ্ধিদাতা গণেশ এবং গরুর দেবতা। আপনারা চাইলে এই মন্দিরটিকেও কিন্তু দর্শন করতেই পারেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে পুজো দেওয়ার লাইন। এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে, আর বেশি ভিড় আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ফাঁকাই রয়েছে। আর মায়ের মন্দিরের সামনে যে পুকুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো হাঁস সাঁতার কাটছে। দেখুন জল দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আর যখন ভিড় হয়, প্রচুর ভিড় হয়, তখন ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর দিয়ে কিন্তু লাইন পড়ে, এপাশ দিয়ে ঘুরে 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 এপাশেও লাইন চলে আসে যখন প্রচুর পরিমাণে ভিড় হয়, বিশেষ করে তো কৌশিকী অমাবস্যার সময়। বন্ধুরা আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বলি দেওয়া হয়। এই যে দেখুন সামনে একটা ছাগল রয়েছে, এই জায়গাটায় বলি দেওয়া হয়। ঠিক মায়ের যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরের সোজাসুজি। আর এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোমযজ্ঞ হয়ে থাকে। আর সোজা রয়েছে নাট মন্দির এবং তারপরেই রয়েছে মায়ের মূল মন্দির। আর প্রচুর জায়গাতে এরকম প্রসাদ দিচ্ছে। এখানে এক জায়গাতে প্রসাদ দিচ্ছে, তারপরে আপনার ওই সামনের দিকে প্রসাদ দিচ্ছে, এই দিকটা দেখতে পাচ্ছেন এখানেও প্রসাদ দিচ্ছে। প্রচুর ভক্তের আনাগোনা হয়েছে মায়ের এই মন্দিরে। আর তারাপীঠ মন্দির ফাঁকা পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার আর কি, তবুও সেই হিসাব আন্দাজে আজকে প্রায় ফাঁকাই বলা যায় আপাতত। মূল যে নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, নাট মন্দিরের সামনেই এরকম লাইন রয়েছে। প্রত্যেকটা ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে এরকম প্রথমে পাতা দেওয়া হচ্ছে, তারপরে এরকম প্রসাদ দেওয়া হচ্ছে। আপনাদের দেখিয়ে দিই একবার, এই যে লুচি, বোঁদে, আলু পটলের তরকারি, আর সামনেই রয়েছে নাট মন্দির। চলে আসলাম বন্ধুরা নাট মন্দিরের একেবারে ভিতরে। আর আপনাদের যেরকম বললাম মন্দির এখন বন্ধ রয়েছে, আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই মন্দির খুলবে। সামনে দর্শকবৃন্দদের ভিড় দেখুন, নিচে সকলে বসে বিশ্রাম করছে।
সামনে এরকম দুটো ঝাড়বাতি রয়েছে এবং নাট মন্দিরের উপরেই দেখুন দুখানা এলসিডি টিভিও লাগানো রয়েছে। যখন সন্ধে আরতি হয় তখন এই টিভিতে কিন্তু দেখানো হয়। লোককথা অনুযায়ী বিশিষ্ট মুনি এই স্থানে তারাদেবীর আরাধনা শুরু করেছিলেন। এছাড়াও এটি একটি সিদ্ধপীঠ, যেখানে সাধনা করলে সিদ্ধিলাভ হয় বলে বিশ্বাস করা হয়। এবার আসি বামাখ্যাপার ব্যাপারে। তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি বীরভূম জেলার অটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠেই বাস করতেন। তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড়মা বলে ডাকতেন। মন্দিরের পাশে যে শ্মশান রয়েছে সেখানেই সাধনা করতেন। এই হচ্ছে বন্ধুরা মন্দিরে ঢোকার তোরণ। আপনারা তো প্রত্যেকেই জানেন, তবু একবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। যা ভিড় ছিল একটু আগে, এখন তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। আর দুপাশেই রয়েছে এরকম অনেকগুলো দোকান, যেখানে পুজোর ডালা থেকে শুরু করে নানান ধরনের কাঁসা পেতলের জিনিস অনেক কিছুই পাওয়া যাচ্ছে। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। আপনাদের যে মন্দিরের গেটটা দেখালাম তার অপোজিটেই রয়েছে শ্মশান যাওয়ার রাস্তা। আমরা এখন সেদিকেই যাচ্ছি। চলুন একবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শ্মশান থেকে। আর শ্মশানে যাওয়ার রাস্তার দুপাশেই রয়েছে এরকম লাইন দিয়ে অনেক দোকান। এত সুন্দর দেখতে লাগছে, আপনাদের কি বলবো। এরকম কাঁসা পেতলের দোকান রয়েছে, কত ফটো রয়েছে দেখুন। দেখুন এখানে মা তারার নানান ধরনের ফটো পাওয়া যাচ্ছে। দাদা এই ছোট ফটোগুলো কী দাম রয়েছে দাদা? এই ছোট ফটোগুলো রয়েছে 10 টাকা করে। আর মায়ের যেই পাদুকা রয়েছে এগুলোর কী দাম রয়েছে? আচ্ছা, 40 টাকা থেকে শুরু। আপনি যেরকম সাইজ নেবেন সেই আন্দাজে দাম পড়বে। আর মায়ের এই ফটোটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দাদা একটু ফটোর এই দামটা বলবেন কি আছে? 200। এই ফটোটা মায়ের 200 টাকা। নানান ধরনের এবং নানান সাইজের ফটো রয়েছে। বজরংবলীর ফটো রয়েছে, ভোলেনাথের একটা ফটো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এরকম লাইট জ্বলছে, মন্দিরের মতন করা রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা নানান সাইজের আপনারা ফটো পেয়ে যাবেন। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বামদেব ঘাটে। এখানে বামদেব স্নান করতেন। আর নদীর স্রোত সেরকম একটা নেই। আর এপাশে দেখুন রয়েছে ব্রিজ। চলুন একটু ব্রিজের সামনে যাই, আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা দ্বারকা নদী। ওপাশে ঘাট দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। আর সেরকম একটা স্রোত নেই, মোটামুটি আছে। আর সামনে যে আপনাদের ঘাটটা দেখালাম ওখানে বামদেব স্নান করতেন। আজ অক্টোবর মাসের 15 তারিখ। হালকা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে, একদম হালকা, বেশ ভালোই লাগবে। আর ব্রিজের উপরেই এরকম লাইন দিয়ে টোটো রয়েছে। বন্ধুরা কত সাধুরা বসে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন।
যজ্ঞের কাজ হচ্ছে। এই বামাখ্যাপা 1837 সালের 22 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং 18 জুলাই 1911 সালে মারা যান। আমরা শ্মশানের রাস্তা দিয়ে বেরালাম, বেরিয়ে একেবারে উঠে এসেছি লোকনাথ হোটেলের সামনে। বন্ধুরা, আপনাদের সামনে একটা মা কালীর মূর্তি আমি তুলে ধরি, ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি। কি অপূর্ব হাতের কাজ দেখুন। দাম রয়েছে 7,500 টাকা, আর পাশেরটা দেখতে পাচ্ছেন 5,800 টাকা। ভোলেনাথ রয়েছে, খুব সুন্দর হাতের কাজ দেখুন। এপাশে দেখতে পাচ্ছেন রয়েছে কাঁসা পিতলের দোকান, দেখি কি দাম রয়েছে। এই যে মায়ের পাদুকা আপনারা দেখতে পাচ্ছেন, এটার দাম 200 টাকা, আর একটু বড় নিলে পড়বে 250 টাকা। নানান ধরনের সাইজের রয়েছে। এই বড় সাইজটা কি দাম আছে দাদা? এই বড় পাদুকাটা 5,500। এই বড় পাদুকা দেখছেন, এটার দাম রয়েছে 5,500। নানান ধরনের কিন্তু এরকম দেখুন, পিছনের মা কালীগুলো দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। আর পিছনে একদম যে বড় মা কালী রয়েছে, একদম বড়টা মাতারাটা 50,000। এই যে মাতারার মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম বড়, ওটার দাম রয়েছে 50,000। আর এমনি কি কি দামের রয়েছে দাদা? আচ্ছা আচ্ছা, মিনিমাম 300 টাকা থেকে শুরু করে একদম 50,000 অবধি রয়েছে ওজন হিসাবে। কত টাকা কিলো রয়েছে? 1,000-1,200 টাকা কিলো পড়বে। আর এপাশে রয়েছে কচ্ছপ। এই কচ্ছপগুলো কি পেতলের না এমনি? আচ্ছা, পেতলের। এই কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন পেতলের রয়েছে 450 টাকা, আর এপাশে রয়েছে 250 টাকা। এখানে গোপাল ঠাকুরের জামা বিক্রি হচ্ছে, নানান ধরনের জিনিস রয়েছে। মাথার মুকুট রয়েছে এরকম উপরে, আর এরকম কাঁসর রয়েছে দেখতে পাচ্ছেন। এটার দাম রয়েছে 670, 320, 550 টাকা, 1470 টাকা, নানান দামের রয়েছে। উপরে রয়েছে এরকম কুলো, ধুনুচি রয়েছে, প্রদীপ রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এ পাশে রয়েছে গণেশ ঠাকুর, আর তার পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে তামার এরকম ছোট ছোট ঘর। আর এই বড় ত্রিশূলটা দাদা কি দাম রয়েছে একটু বলবেন? 9,000। বড় ত্রিশূলটা দেখুন, 9,000 টাকা দাম। তো বন্ধুরা, ভিডিওটি আমি এত পর্যন্তই রাখলাম, আর এই পর্বে আমি আপনাদের সামনে খাওয়া দাওয়া তুলে ধরলাম না। এর পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, এবং আপনারাও যদি মনে করেন যে কোনো রেস্টুরেন্টে খাবেন, এছাড়াও যদি মনে করেন যে রান্না করিয়ে খাবেন, সমস্ত তথ্য আমি তুলে ধরব পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন।